নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাউরুটি দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। পাউরুটির রোল বা ব্রেড রোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। মোটামুটি 5টা স্লাইস পাউরুটি এখানে রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বয়েলড আলু। তো সেটাকে সেদ্ধ করে আমি ম্যাশড করে নিয়েছি, সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। সন্ধেবেলা চায়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি ম্যাগি মশলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সামান্যতম নুন, স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন যেহেতু ম্যাগি মশলাটা ব্যবহার করা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটা হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে। এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার মানে তৈরি করবেন আর কি। তো এবার এই একটা রোলকে আমি ব্রেড রোলকে আর কি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে রেখে দেবো। তো এইভাবে আমি একটা দেখুন তৈরি করে নিলাম। এভাবে আমি বাকিগুলো কিন্তু তৈরি করে নেব। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। আর পাশে থাকা বেল অপশনটা যেন প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। দেখুন এইভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি এই একই প্রসেসে। বাড়িতে গেস্ট এলেও আপনারা কিন্তু চায়ের সাথে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। সবারই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে লঙ্কা কুচি ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ঝালটা অবশ্যই বাচ্চা খাবে কিনা দেখে দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার ব্রেড রোলগুলো। এবার আমি তেলে ভেজে নেব। তো কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে রোলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি, দিয়ে এক পিঠ হবে অপর পিঠগুলো মানে গোল্ডেন ব্রাউন করে আর কি একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন যাতে প্রপারলি ভেতরটাও ভালো করে যাতে ভাজা হয়। বাড়িতে যখন পাউরুটি অনেক সময় বেঁচে যায় তো সেটা দিয়েও আপনারা কিন্তু ঝটপট নষ্ট না করে এইভাবে কিন্তু তৈরি করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পাউরুটির ব্রেড রোলগুলো একদম কমপ্লিট। আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।